হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমতে ভালোই। কিন্তু আমার কম্পিউটার নিয়ে গেছিলাম প্যারা একটু, এর জন্য অ্যাসাইনমেন্টও করতে পারিনি। তুই আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি ভাই? আসসালাম। কি সমস্যা হয়েছিল কম্পিউটারে? ওয়ালাইকুম কম্পিউটার বলতে আসসালাম। যে এখনো ক্রোমই দেখাইতেছে, ইউরোই দেখাইতেছে, ক্রোম ওটা করতে হবে দেখি। আমি তো চিন্তা করেছিলাম উইন্ডোজ মারবো, উইন্ডোজ মারতেও গেছিলাম, পরবর্তীতে আবার ফিরে গেলাম ক্লাস করার জন্য। এই কালকে নয় উইন্ডোজই মারবো, যে ঠিক হইলো হইলো। কি আর উইন্ডোজ কি ব্যবহার করছো? উইন্ডোজ ব্যবহার করছো 7, 8, 10 কি ব্যবহার করছো? 10 10 10। 10। উইন্ডোজ হ্যাঁ, 10। উইন্ডোজ 10 এই থেকে ডাউনলোড করছিলাম, ওইখান থেকে ডাউনলোড করে আমি বানাইছিলাম আর কি। পোর্টেবল করছিলেন পেন ড্রাইভ? হ্যাঁ, পোর্টেবল করে তারপরে ওইটাই মারা হয়েছে। ডাউনলোড কপিরাইট হচ্ছে না? না, কপিরাইট হচ্ছে না, সমস্যা নাই, চলতেছে তো ভালোই। মানে আমি করছিলাম কি, ক্র্যাক ভার্সনের কিছু সফটওয়্যার ডাউনলোড ও, করছিলাম। ক্র্যাক ভার্সন নিয়ে অ্যাক্টিভেশন করে নিয়েছো তাই তো? ক্র্যাক ভার্সনের কিছু সফটওয়্যার ইনস্টল করছিলাম, ওই যে অ্যাডোবি ফটোশপ আর কি কি জানি, ওইগুলোর জন্য হয়তো কোনো সমস্যা হচ্ছে। এর আগে কোনো সমস্যা হয়নি, ওইগুলো আবার ইনস্টল করে আনইনস্টল করছিলাম কিছু সফটওয়্যার। এখন কি মজিলা ফায়ারফক্স থেকে ঢুকছেন? হ্যাঁ, মজিলা ফায়ারফক্স থেকে ঢুকছি। ও, স্যার, স্যার কোথায়? স্যার কথা বলতেছেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই, আছেন আপনি স্যার? আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আসসালাম। আহ, একটু প্রবলেম ছিল, এই জন্য একটু লেট হয়েছে আর কি জয়েন করতে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মনোযোগ সহকারে, খুবই অধীর আগ্রহী আপনাদের ক্লাসের জন্য অপেক্ষা করার জন্য। জি স্যার। আচ্ছা, আমরা আমরা যখন মানে কোনো কারণবশত যদি জয়েন হইতে কোনো প্রবলেম হয় হয় আমরা গ্রুপে মেসেজ দিই। হ্যাঁ, সবাই গ্রুপে মেসেজ দেওয়ার দরকার নাই। মানে দেখবেন যে আসলে কি প্রবলেমটা হয়েছে, বা আমি কোনো মেসেজ দিছি কিনা, মানে কোনো টাইমের মধ্যে মেসেজটা দেবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে একটা নতুন আইটেম নিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই সপ্তাহে আপনাদের চেষ্টা করব মার্কেট প্লেসে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি হবে।
আপনি বলছিলেন না যে সবার ছবি বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ওইগুলো করছি আর কি, তো ওইগুলো আপনার দেখে মানে যদি কোনো সমস্যা থাকে বা ছবিতে বলছিলাম। আচ্ছা, স্যার পুরোনো ভিডিওটা স্যার ডাউনলোড হচ্ছে না, পুরোনো ভিডিও ক্লাসের ভিডিওগুলো। কি আপনার নাকি সবাই? জি স্যার, আমি সবার কথাটা তো বলতে পারছি না, আমি ট্রাই করছিলাম কারণ কালকে আমার একটা ভাইয়ের বিয়ে ছিল স্যার, আমি ক্লাসে প্রথম থাকতে পারলাম না, লাস্টে ছিলাম, ভাবছিলাম যে ক্লাসটা রিভিউ করে আজকে দেখবো, তো আমি ট্রাই করছি স্যার, হয়নি। কত নম্বর টাকা ক্লাস? মাত্র ডাউনলোড মানে কমপ্লিট দেখার পরে আবার ওটা জি স্যার। হয় না। কত নম্বর ক্লাস সমস্যা হয়েছে? স্যার আগের দিন একটা স্যার, মানে 4 নম্বরটা। মানে আচ্ছা, আচ্ছা, মানে ডাউনলোড হয়নি। না আচ্ছা, স্যার ডাউনলোড তো, আপনার মানে স্যার ডাউনলোড তো দূরের কথা, আমি ভিডিওটা করছি, প্লে পর্যন্ত হয়নি যে আমি ভিডিওটা দেখবো। প্লে হয় নাই। আচ্ছা, হ্যাঁ আমি অন্যরা কি, কি বলেন? হয়েছে স্যার, আমাদের জি সমস্যা নেই স্যার, আমি কালকে করেছি। জি স্যার, আমার আমাদের সমস্যা নেই, আমাদের ডাউনলোড হয়েছে, ভিডিও দেখতে পাচ্ছি। আমি স্যার কিভাবে করলাম বলছি স্যার, আমি ইস্যুখানে গেলাম, ইস্যুখানে আমার পোর্টালে গেলাম, ওখানে যে ওই যে ক্লাস 4 ও তারপর ডিআইএম এ ব্যাচ নম্বর দিয়ে ক্লাস ভিডিও ডাউনলোড লিঙ্কটা আছে, ওখানে লিঙ্কে ক্লিক করার পরে ভিডিওটা শো করছে দেখলাম, কিন্তু প্লে হচ্ছে না আর ডাউনলোড হচ্ছে না। কিন্তু অন্যদের তো হচ্ছে ভাই। জানি না স্যার কেন সমস্যাটা হচ্ছে, বা এর আগে কখনো ভিডিও ট্রাই করিনি, এবার বলতে ও পারছি না যে আজকে আচ্ছা আমার কোনো সমস্যা হলো কি নেটওয়ার্কের, আচ্ছা বাট এখন তো নেটওয়ার্ক ঠিক আছে, চলছে, সবকিছু আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন শুনেন, আমি যেটা বলছেন, আমি আপনাদের একটা টুলস দিব। হ্যাঁ, ওই টুলস দিলে আপনারা ফেসবুক, ইউটিউব বা যে কোনো ভিডিও খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারেন। একটা টুলস দিব, ঠিক আছে? একটু মনে করে দিন আমাকে, এই ক্লাসের শেষে একটু মনে করে দিন, আমি টুলস দিব, আপনারা দেখলেও ওটা স্যার দিয়ে। পেলেটাও হচ্ছে না, ডাউনলোড না হলে সমস্যা নেই, আমি এই পেলে দেখতাম কিন্তু পেলে হচ্ছিল না। না, ওটা আপনার হয়তো নেটে কোনো কারণে প্রবলেম হয়েছে ভাই, সবাই যেহেতু ও, করতেছে, আপনার এখানে কোনো হ্যাঁ, প্রবলেম হয়নি। এখন আমি আমিও একটা ভাবছিলাম টুলস হয়তো দিব। স্যার আমার নেটওয়ার্ক কিছু হবে, কিন্তু আমি আবার দেখছি সমস্ত কিছু ইউটিউব চলছে, সবকিছু চলছে, বাকি ওঠার জন্য নেটওয়ার্ক কিছু হয়ে যাচ্ছে, এটাও আমি ভাবছিলাম। আমি 3টা ক্লাস নামাইছি, ডাউনলোড করা হয় নাই 4 নম্বর ক্লাসটা, দেখি ডাউনলোড দিব পরে। স্যার আইডিএম দিয়ে তো স্যার ডাউনলোড করা যাবে। জি জি জি, সেটাই সেটা কথা আমি আপনাদেরকে আইডিএমটা বলতেছিলাম। কালকে নামিয়েছি, কিন্তু আমি এমনিতে থেকেই স্যারই করি, ড্রাইভ থেকেই ডাউনলোড করি। স্যার আমারও ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আছে স্যার। তারপর হতে পারে ওনার স্যার ওই গুগল ড্রাইভের জায়গা নেই, ওই ধরনের হতে পারে। সরি। আচ্ছা, আমরা এখন একটু সাইলেন্ট রাখবো, সবাই একটু মিউট করেন। আমরা আজকে আমাদের ফেসবুকেরই আরেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা আইটেম নিয়ে আপনাদের দেখাবো। আমাদের ফেসবুকে বর্তমানে আমরা যে শর্ট কিছু ভিডিও আমাদের ফেসবুকে আমরা ডাউনলোড করে কিভাবে আমরা আর্ন করবো, অথবা আমরা প্রথম পর্যায়ে আমাদের কিছু ভিডিও, শর্ট ভিডিও কিভাবে তৈরি করবো সম্পূর্ণ আপনার হাতের মোবাইল দিয়ে, কপিরাইট ফ্রি। আমি একটা এক্সটেনশন, একটা টুলস আপনাদের দেখাবো, তারপর আপনারা ওইটা দিয়ে নিজেরা ট্রাই করবেন। অর্থাৎ আপনার ফেসবুক বিল্ডিং একটা সফটওয়্যার দেবে আপনাদেরকে, ঠিক আছে? ফেসবুক স্ক্রিন, স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হয়নি। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আপনাকে আমাদের ফাতেমা আপু বলতেছে আপনাকে শুনতে পাচ্ছি না, ওনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি তো। স্যার পাচ্ছি, কিন্তু আর একটু ক্লিয়ারলি হলে ভালো হতো। কথা কথা কি আসতে হচ্ছে? না স্যার, ক্লিয়ার হচ্ছে। সমস্যা নাই। ক্লিয়ার আছে। আজকে আমাদের ফেসবুক ভিডিও এডিটিং দেখাবো, ফেসবুকের শর্ট ভিডিও। এখন
দেখেন আমরা শর্ট একটা ভিডিও এডিটিং করার জন্য একটা টুলস এর ইউজ করব, টুলস অথবা অ্যাপস। আসলে আমরা যেটাই করি না কেন মূলত ফেসবুকের শর্ট রিলস ভিডিও আপলোড করব মূলত। দেখেন আমাদের এখন বর্তমানে সবারই ফেসবুকে শর্ট ভিডিও আপলোড করে থাকে, যে রিলস একটা অপশন আছে, এটা রিসেন্টলি চালু হয়েছে, সবাই জানেন। অনেকেই রিলস ভিডিও দেওয়া শুরু করছেন, তাই না? এখানে শর্ট ভিডিও অর্থাৎ 90 সেকেন্ডের একটা ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, এই দেখেন এই ধরনের ভিডিও গুলা, শর্ট ভিডিও গুলা, ঠিক আছে? এগুলা আনুষঙ্গিক এর ক্রাইটেরিয়া যেগুলা বা এর রিকোয়ারমেন্ট যেগুলা, এগুলা নিয়ে ডিটেলস আলোচনা আমি এখন করবো না। এখন শুধু আলোচনা করবো ওই ভিডিওটা কিভাবে আপনি তৈরি করবেন, কোনো আপনার ভিডিও তৈরি না করে, নিজে কোনো ভিডিও না তৈরি, ঠিক আছে? প্রথমত আমরা আমাদের মোবাইল দিয়ে দেখাবো, আপনি মোবাইল দিয়ে কোন টুলস ইউজ করবেন, কিভাবে এডিট করবেন। তো আমি আমার মোবাইল থেকে ডাইরেক্ট আপনাদের স্ক্রিন রাসেল ভাই মিউট রাখেন, রাসেল ভাই। আচ্ছা, এখন আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি স্যার। আপনারা প্রথমত একটা গুগল প্লে স্টোরে যাবেন। কথা ক্লিয়ার শোনা যায়? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কি ক্লিয়ার শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, আমরা তো প্লে স্টোরে যেতে পারি, সবাই যেতে পারি। এটা হলো প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ বক্সে লিখবো ইনশট। দেখেন ইনশট একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আমরা ইউজ করব। ইনশট ভিডিও মেকিং অথবা ভিডিও মেকার অথবা ইনশট ভিডিও অ্যাপস, হ্যাঁ এইভাবে দেখেন, এইভাবে সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে ইনস্টল করা হয় তাই ওপেন হয়েছে। এইটুকু আমরা সবাই পারি কিভাবে আমরা একটা অ্যাপস ডাউনলোড করি, ঠিক আছে? এরপরে এখান থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমাদের এখানে যে অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিয়েছি সেটা এখান থেকে ওপেন করে দেব। এই দেখেন এটা আমাদের আচ্ছা, এখন আমরা এখানে আমাদের যে এই অ্যাপসটা ডাউনলোড করছি, ডাউনলোড করার পূর্বে এখন যেহেতু আমি এখানে ভিডিও এডিটিং করব, ভিডিও এডিটিং করতে গেলে এখন আমি একটা কপিরাইটিং ভিডিও কোথায় পাবো? ফাতেমা আপু, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, অথবা আপনার সাউন্ড সিস্টেমের প্রবলেম আছে। স্যার আমার একটা কিছু ওয়েবসাইট আমি জানি এগুলোতে আর কি কপিরাইট ফ্রি ভিডিও প্রোভাইড করে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি জানলে তো ভালো। আমাদের এখানে যারা জানে না তাদেরকে একটু আমি একটা দেখাচ্ছি, আপনি যেগুলো জানেন সেগুলো শেয়ার করবেন, সমস্যা নেই, ঠিক আছে? গ্রুপে শেয়ার করবেন, ওদের ওদের জন্য উপকার আসবে। আচ্ছা, এখন আমরা ওকে স্যার। এই 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 টুলসটা আমরা ইউজ করব ইনশট। এখন আমরা কপিরাইট ফ্রি একটা ভিডিও আমরা কোথা থেকে ডাউনলোড করব? আমরা প্রথমত আমাদের ব্রাউজারে যাব। আপনি সেটা মোবাইল দিয়ে করেন অথবা আপনার ল্যাপটপ দিয়ে করেন, সমস্যা নেই। আমরা মোবাইল দিয়ে কিভাবে একটা ভিডিও, আমি আপনাদের ল্যাপটপ দিয়েও দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করবেন। আর আমি এখন মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা বসতেছেন, গল্প করতেছেন, এক জায়গায় চা খাচ্ছেন, ওখানে বসে বসে আপনারা 90 সেকেন্ডের একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। বসে ওইটা আপনার রিলস ভিডিও আপনি ফেসবুকে ছেড়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা লিখবো পিক্সেল পিক্সেল ভিডিও, অথবা লিখবেন ফ্রি কপিরাইটিং ফ্রি ভিডিও ডাউনলোড, এভাবে লিখতে পারেন।
কপিরাইটিং ফ্রি, আমরা এভাবে দেখেন কপিরাইট ফ্রি ভিডিও, এভাবে আপনারা এখানে করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে 1 নম্বরে পিক্সেল একটা সাইট পাবেন। এই দেখেন এই 1 নম্বর এটা যেটা আছে, আমরা 1 নম্বর এটাতে ক্লিক করব। এখানে দেখেন ফ্রি কপিরাইট আপনার যে ভিডিও গুলো আছে, এখান থেকে দেখেন আপনি কিসের উপরে আপনার একটা ভিডিও তৈরি করবেন। এখন আমরা এখানে সার্চ বক্সে যাবো, সার্চ বক্সে গিয়ে আপনার আইটেমটা লিখবেন, অর্থাৎ আপনি কিসের উপরে ভিডিও গুলো তৈরি করবেন। এখানে এক্সাম্পল স্বরূপ আপনি ভিডিও তৈরি করবেন বেবি কেয়ার। এক্সাম্পল আপনি বেবি কোন ধরনের বেবি কেয়ার হোক বা আপনার যেটা পছন্দ, কোনো যদি টার্গেট কোনো কিছু থাকে সেটা দিয়ে এখানে সার্চ করবেন। দেখেন আমি এখানে বেবি কেয়ার দিলাম বা বেবি গার্ল দিলাম, যেটা দিলাম দেখেন বেবি গার্ল দিলাম, অর্থাৎ এখানে বেবিদের বিভিন্ন ধরনের আমরা ইমেজ দেখতে পাবো। এক্সাম্পল স্বরূপ আমি এই ভিডিওটা পছন্দ হয়েছে, এখন আমি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবো। দেখেন ফ্রি ডাউনলোড, আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড করবো। এখন ডাউনলোড হচ্ছে। এখন থেকে আমরা এটা ক্লোজ করব। আমরা এরকম আরো কিছু ভিডিও এখান থেকে নিব। মনে রাখবেন রিলস ভিডিও গুলার আপনার 90 সেকেন্ডের বেশি আপনার ফেসবুকে অ্যালাউ নেই, আপনি 90 সেকেন্ডের মধ্যে ভিডিও গুলো রাখবেন। এখানে ডাউনলোড হওয়ার পর আরেকটা নেব থেকে। এটা আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন খুব সহজে। আপনি গল্প করতে করতে এক জায়গায় এই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি ভিডিও, আপনি যদি মনে করেন না আপনি ভিডিও না কিছু ইমেজ দিয়েও আপনি এগুলা করতে পারেন। ঠিক আছে, এখানে আমরা দিলাম ভিডিও, আপনি ইচ্ছা করলে বেবি কেয়ার ইমেজ দেন। বেবি কেয়ার ইমেজ দেখেন, বেবি কেয়ারের এখানে ফটো আছে আর এখানে ভিডিও। এখন আপনি কোনটা নেবেন? দেখেন বেবি কেয়ারে অনেকগুলো ফটো আছে, আপনি এখান থেকে ফটো নিতে পারেন। আমরা এখান থেকে ফটো অ্যাড করতে পারি এবং ভিডিও অ্যাড করতে পারি, দুইটাই অ্যাড করতে পারবো আমাদের ভিডিওর মধ্যে। আচ্ছা, এখন আমি এখানে 2-3টা ডাউনলোড করলাম। এখন আমরা যাব আমাদের অ্যাপসে, ইনসার্ট ভিডিও, যেখানে আমরা ভিডিওটা এডিট করব সেখানে যাব ইনসার্টে। আচ্ছা, এখানে ইনসার্টে এখানে আমরা দুইটা তিনটা অপশন আছে। আমরা এখানে প্রথম ভিডিও অপশন, আমরা ভিডিও অপশনে ক্লিক করব। তারপরে আমরা দেখেন এখানে নিউ অপশন প্লাস এখানে ক্লিক করব। এখানে আপনাদের এখানে কিন্তু এরকম থাকবে না। আমি এখানে 3-4টা অনেকগুলো করছে, তাই এগুলো এরকম দেখাচ্ছে। আপনারা নিউতে এইভাবে ক্লিক করবেন। এখন দেখেন আমি ভিডিও যেগুলো ডাউনলোড করলাম সেগুলো এখানে কিন্তু দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে, দেখেন এই যে এই ভিডিওটা আমি ডাউনলোড করছি, এই যে এটা এটা এখান থেকে সিলেক্ট করব, তারপরে এটা ডাউনলোড করছি সিলেক্ট করব, তারপরে এই যে এখানে নিচে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন আমরা ক্লিক করব, এখান থেকে আরো ভিডিও অ্যাড করে দিতে পারবো। তাহলে কয়টা ভিডিও অ্যাড করলাম এখানে দেখেন, ওগুলো দেখে দেখতে পাবো 1 2 3। একটা 2বার হয়ে গেছে, আপনার এটা ডিলিট করে দিন। তারপর আমরা যে ফটো নিব, দেখেন আমরা কিন্তু ফটো কিন্তু ডাউনলোড করে নিচ্ছি। এই যে এই ফটোটা, এটা আমরা এখানে অ্যাড করি। দেখেন ফটোটা কিন্তু আমরা অ্যাড করছি। এখন আমি ভিডিওর এখানে যেটা আমি ডাউনলোড করব সেটা আমি দেখেন এখানে সবকিছু এখন আপলোড করে নিলাম। এখন আসলে আমরা এডিট করব কিভাবে।
এখন আমরা এখানে আমাদের যে ভিডিওগুলা এখানে আমরা ডাউনলোড করলাম এগুলা এখানে দেখেন আমাদের রেডি হচ্ছে। এখন এখান থেকে আমরা কিছু টুলস এর ব্যবহার আপনাদেরকে দেখাবো। প্রথম আপনারা কি কাজ করবেন, প্রথমে কপিরাইট ফ্রি করার জন্য আমরা এখানে দেখেন যে ভিডিওটা আছে এই ভিডিওটার আমরা ওয়াটার মার্ক প্রথমে রাখবো না, ওয়াটার মার্ক দেখেন এখানে ইনশর্ট, এই যে ভিডিওর নিচে ইনশর্ট একটা অপশন আছে এবং ওইটার পাশে একটা ক্রস চিহ্ন আছে। ঠিক আছে, প্রথমত আমরা এই ওয়াটার মার্ক যদি না রাখি তাহলে আমরা এই যে ক্রস চিহ্ন এখানে এইটা মানে ইনশর্ট লেখাটা আমরা ক্রস চিহ্নতে ক্লিক করবো। এই যে ক্রস চিহ্ন আছে, ইনশর্ট লেখা আছে, সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার স্যার অর্থাৎ অর্থাৎ ইনশর্ট যে লেখা আছে ওইখানে আমরা ক্রস চিহ্নতে ক্লিক করবো। ওইখানে আমরা যে ক্রস চিহ্নতে ক্লিক করবো, দেখেন এখানে আমরা কি করব, ফ্রি রিমুভ, এখানে আমরা সবাই মিউট রাখি। উত্তম কুমার রায়, উত্তম কুমার আপনি একটু কাইন্ডলি মিউট রাখেন, উত্তম কুমার। তারপরে আমরা এখানে দেখেন যে অপশনটা আসছে আমরা ফ্রি রিমুভ, অর্থাৎ আমরা একটা অ্যাড দেখবো, মানে অ্যাড ফ্রি রিমুভ, অর্থাৎ আমরা অ্যাড ফ্রি রিমুভে ক্লিক করব। আমরা এখানে একটা অ্যাড দেখবো, অ্যাড দেখার মাধ্যমে আমরা ওয়াটার রিমুভটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। অর্থাৎ আমাদের ভিডিওর ভিতরে কিন্তু দেখেন এটা আর থাকবে না, এখন আর ওই লেখাটা আছে নাই। আচ্ছা, আমরা প্রথমে আমাদের ওয়াটার মার্কটা দূর করলাম, তারপরে আসেন আমরা এই যে আমাদের এই যে টুলস গুলার ব্যবহার। প্রথমে এক নম্বরে আমরা ক্যানভাস, যে অপশনটা আছে দেখেন এই ক্যানভাসে হলো আপনার ভিডিওর সাইজ, অর্থাৎ আপনি কেমন ভিডিওর সাইজটা কেমন দিবেন। প্রথম কাজ হলো ভিডিও সাইজ কেমন দিবেন। আপনি এখানে দেখেন ফিড একটা অপশন আছে, ফিড, তারপর আপনার টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো অপশন গুলো আছে, ইউটিউব, তারপর আপনার টিকটক, অন্যান্য যে অপশন গুলো আছে দেখেন এখান থেকে আপনি সাইজ করতে পারবেন। আপনি নর্মালি মনে করেন যে 1:1 যেটা আছে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি একটু সাইজ দেখেন এখান থেকে একটু বড় করে নেবেন। এই ক্যানভাসের নিচে যে একটা টুলস আছে দেখেন, আমি একটু বড় করতেছি, আপনারা একটু বড় করে নেবেন। তারপরে ওটা টেক্সট না দিবেন, মানে আমরা কপিরাইট ফ্রি করবো কিন্তু, এটা মনে রাখবেন। তারপর তারপর আসেন মিউজিক। আচ্ছা, মিউজিকের পূর্বে আমরা আমাদের যে ভিডিও আছে ভিডিওগুলোতে এইভাবে একবার করে ক্লিক করবো। দেখেন একবার করে ক্লিক করে এগুলা আমরা ক্রপ করে নিব। প্রথমে আপনার এই যে ক্রপ করে নিব একটু, আপনার এইভাবে একটু ক্রপটা আমরা সবাই বুঝি, মানে একটু কেটে নিব আর কি। আমি প্রথম অংশ নিছি, তারপরে দ্বিতীয় অংশ এটা সেম ক্রপ করব, মানে আমরা যে কপি করে নিচ্ছি ওটা যেন বোঝা না যায় সেই জন্য। তারপর আমরা ইমেজটার ভিতরে যাব, আচ্ছা, আমাদের এটা হয়েছে। হওয়ার পর আমরা এখান থেকে প্রথম যে ভিডিওটা এটাতে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমরা প্রথমে যাব এখানে আমাদের ভয়েস এফেক্টে যাব। আচ্ছা, এটাতে কোনো কোনো অডিও নাই, অডিও যেতে নাই, আমরা অডিও সাউন্ডে যাব, ভলিউম। ভলিউম এখানে আপনি 100% আসছে, একটু বাড়া দিবেন, 140 বা 50, 150 আপনি ফুল দিতে পারেন, একটু বড় করে দিতে পারেন, একটু 200 দিতে পারেন। তাহলে পরেরটাও আমরা এইভাবে একটু ভলিউমে যাই, এটা 200 করে দিব।
আচ্ছা, এখন একটা আপনার নোট করেন, এটা হলো আমরা যদি আমাদের ফেসবুকের অডিও সিস্টেমটা যদি আমরা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করি, তাহলে আমরা এই এডিটিং এর মধ্যে আমরা কোনো করব না, মানে এডিটিং এর আমরা আমাদের পার্সোনাল কোনো অডিও সাউন্ড আমরা সেট করব না। আমরা সরাসরি ফেসবুকের যে অডিও সাউন্ড গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। তাহলে আমরা কপিরাইটিং এর অডিও কপিরাইটিং এর ইস্যু কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনারা কিভাবে অডিওটা অ্যাড করবেন। এখানে দেখেন মিউজিক একটা অপশন আছে, আমরা মিউজিক অপশনে যাব। এখানে দেখেন মিউজিক এফেক্ট অনেকগুলো অপশন আছে, আপনি এখানে কোনটা নেবেন একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন অনেকগুলো আছে। এখন আমরা এই অডিও গুলা মূলত আমাদের যে ফেসবুক থেকে দিব, অথবা আমরা আমাদের নিজেদের কোনো, মনে করেন আমি দেখেন এটা দেখেন আল্লাহু আল্লাহ, বা এখানে আরো কয়েকটা অনেকগুলো আছে, আপনি সার্চ দিবেন। আচ্ছা, এখানে আমি অডিও সিস্টেমটা এখানে আমার আরেকটা ডিভাইস থেকে করার কারণে একটু নয়েজ আসতেছে, এই জন্য আমি এখানে একটু সাউন্ডটা একবারই ভলিউমটা কমাই দিলাম আর কি। আপনারা ইচ্ছা করলে এখানে ভলিউমটা দিতে পারেন, অথবা এই যে মিউজিকটা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে মিউজিকটা দিব না, ঠিক আছে। মিউজিকটা আমরা আমাদের ফেসবুক থেকে দিব, যেন আমাদের অডিও সিস্টেমটা যেন কপিরাইট ইস্যু যেন না পড়ে। আমরা আমাদের একটা ভিডিও মনে করেন যদি ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওটার মধ্যে যদি আমাদের অডিও সিস্টেমটা যদি কপিরাইট ইস্যু পড়ে, তাহলে তো আমাদের লাভ হলো না। ঠিক আছে, আমি এই জন্য এখানে অডিও সিস্টেমটা দেখালাম, বাট অডিওটা দিব না, আনুষঙ্গিক বাকিগুলো দেখাবো। তারপর আছে আমরা কিছু এখানে স্টিকার, আপনি এখান থেকে স্টিকার অ্যাড করতে পারেন। দেখেন আপনার ভিডিওর মধ্যে এখানে দেখেন অনেকগুলো স্টিকার আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো স্টিকার আছে। এই টুলস এর মধ্যে অনেক আপনি সহজ একটা টুলস, সবাই আপনারা আরামে মন মতো করে ডিজাইন করতে পারবেন এই টুলস এর মাধ্যমে। ঠিক আছে, এখন আপনি মনে করেন এখানে সাবটাইপ একটা সাবটাইপ টুলস, অথবা ফলো, এই দেখেন এখানে কিন্তু সাবটাইপস যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আপনি এখানে ইউজ করতে পারেন। এই দেখেন এখানে অনেকগুলো আছে সাবটাইপের টুলস, অথবা ফলো। ফলো মি, দেখেন এখানে ফলো মি ফর মোর। দেখেন আপনি যদি আলাদাভাবে গুগল থেকে যদি একটা টুল যদি আপনি নিয়ে এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা নিব, যেটা মনে করেন আমি এটা নিলাম, এটা নিয়ে এটা আমি ভিডিওর এক পাশে এটা রেখে দিব, যে এখানে এক পাশে যেখানে এক পাশে আপনারা এখান থেকে রেখে দিতে হবে। আচ্ছা, এখানে ফলো মি যেটা আছে, এই যে এটা কিন্তু দেখেন আপনার ভিডিও কোন পাশে আছে সেটা কিন্তু দেখতে হবে, এই যে এটা কত দূর আছে। আমরা এখান থেকে একটু এই যে টান দিতে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত
এইভাবে আমরা ড্রাগ করে একবারে শেষ পর্যন্ত এটা নিয়ে যেতে পারবো। দেখেন ভিডিও শেষ পর্যন্ত, তো আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এটা থাকবে। আচ্ছা, তারপরে আমাদের দেখেন আছে টেক্সট। এখন আপনি এখানে কোনো কিছু লিখবেন, এটা আপনি কিসের উপরে, এখন মনে করেন যে এটা আপনার বেবি, কিউট বেবি, কিউট বেবি। এই দেখেন এটা আপনি মনে করেন লিখলেন, লেখার পরে আপনি এটা এখানে এক পাশে এইভাবে সেট করতে পারবেন। এখন লেখাটা আপনি কোন পর্যন্ত নেবেন, শেষ পর্যন্ত, তাহলে এটা এইভাবে এখানে সিলেক্ট করবেন, একটু ডার্ক সেভ দিতে আপনার ডার্ক করে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন এইভাবে। দেখেন শেষ পর্যন্ত আমরা এটা নিয়ে আসলাম, এখানে টিকসিনোতে ক্লিক করলাম। আচ্ছা, তারপর টেক্সটের মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম আছে, আপনারা দেখবেন টেক্সটে অনেক ডিজাইন করা যায়। এখানে যে টেক্সটের মধ্যে দেখেন অনেক ডিজাইন আছে এখানে। এই যে টেক্সটে কোনো কিছু লিখলে বেবি, দেখেন এখানে যে এখানে অনেক ধরনের অপশন আছে, যে এখানে আপনার কালার আছে, দেখেন কালার পরিবর্তন করতে পারবেন, নিচে দেখেন আরো অপশন আছে। দেখেন এখানে অনেক অপশন আছে টুলস এর, এই ব্যবহারগুলো এগুলো দেখবেন এগুলো কিরকম। আর এখান থেকে আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন, দেখেন ফন্ট স্টাইল আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আমরা এটা দিয়ে দিলাম, টিক্সটা দিলাম। তারপরে আমরা ফিল্টারে যাব। ফিল্টারে তেমন একটা কিছু নাই, আমরা ফিল্টারে দরকার নাই, এমন কিছু দরকার নেই। আমরা ফিল্টারে মনে করেন আপনার প্রথম যে ভিডিওটা আছে সেটা একটা স্টাইল যেটা আছে, সেই স্টাইল গুলো এখান থেকে দেখেন, এই স্টাইলে দেখেন এইগুলো এইভাবে কালার বানার এগুলো সেট করতে হবে। এগুলো তেমন কোনো কিছু নাই, আমরা এগুলো স্কিপ করবো, এটা নর্মাল আমরা নান করে দিব। দেখেন দেখেন এইগুলো আসলে তেমন একটা কিছু দরকার নাই আপনার ভিডিওর জন্য আর কি, প্রথম পর্যায়ে। দেখেন এগুলো আমরা নান করে দিব, এখান থেকে আমরা ব্যাক আসবো। তারপরে মেন কাজ যেটা আছে সেটা দেখাই। দেখেন আপনি এখান থেকে একটা ভিডিও মনে করেন যে একটু ডিলিট করে দিবেন, লাস্টে এটুকু আপনার দরকার নেই। এখন এটুকু আপনি ডিলিট করে দিবেন, বা প্রথম পর্যায়ে একটু ভিডিও আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, মনে করেন যে এখান থেকে দেখেন এই ভিডিওটা লাস্টে দিয়ে দিয়ে আসে আপনি ডিলিট করে দিলে যেখানে কেসি আছে দেখেন, আপনি এখানে যে পিকার যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখন আপনি এখান থেকে কতটুকু আহ, আপনি রাখবেন, কতটুকু আপনি কেটে দিবেন, এখান থেকে দেখেন এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি টিক চিহ্ন দিবেন, তাহলে এটা এখান থেকে কেটে যাবে। অথবা আপনি যেখানে এই ভিডিও লাস্টে এসে এখান থেকে স্প্লিট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এটা এটা কিন্তু আলাদা একটা ভাগ হয়ে গেছে, খণ্ড হয়ে গেছে। এখন আপনি এটা এখান থেকে ডিলিট ক্লিক করলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এই দেখেন টুলস গুলো কিন্তু সুন্দর ব্যবহার। আর ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে দেখেন, আমরা এই যে আহ, এই ভিডিও দেখেন দুই পাশে দেখেন আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিভাবে পরিবর্তন করবে, এখান থেকে দেখেন আমরা ভিডিওর কালার, এই যে দেখেন রেড কালার যে অপশন গুলো আছে এগুলো এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, মানে ওটা বর্ডার যেটা বলে আর কি। দেখেন আমরা এটা এখান এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড অপশন থেকে এটা করতে পারবো। এখন আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু দেখেন ভিডিও তো এটা তো কিন্তু খন্ড খন্ড আছে, আপনাকে সেভাবে খন্ড খন্ড অনুযায়ী কিন্তু সেট করতে হবে। এখন আপনি এটাতে মনে করেন যে দিলেন এটা, ঠিক আছে, নিচে দিলেন, একটাতে এক একটা আপনি দিতে পারবেন। তারপর লাস্টে যেটা আছে সেটাতে আমরা যাবো, এখানে আমরা আবার যে ব্যাকগ্রাউন্ড, আর যদি মনে করেন না এই দেখেন এখানে বর্তমানে যেভাবে আছে
এভাবে আপনি যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে যেভাবে আসে ওইভাবে দেখেন, এখান থেকে আপনি এইভাবে করতে পারবেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নিচ কয়েকটা অপশন আছে, চার পাঁচটা অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আপনি এইভাবে দিতে পারবেন, অর্থাৎ আপনি যেভাবে আছে ওইভাবে এটা পাশে এটা বর্ডারটা কাজ করবে। কোনো ভিডিও যদি স্পিড করতে আমরা বাড়াতে হয় করতে হয় এগুলো করতে পারবো। আচ্ছা, তারপর অ্যানিমেশনটা আগে দেখাই। অ্যানিমেশনটা দরকার আছে। অ্যানিমেশনটা হলো আমাদের হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, একটু ফটো করি কিন্তু স্যার আমরা। স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা কেটে গেছে, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম শুনতে পাচ্ছেন কিনা। এক মিনিট সময় দেন। স্যার আজকে কি খুব নেটের সমস্যা নাকি স্যার? যে আমার কথা কি প্রবলেম হচ্ছে না কি শুনতে? না স্যার। না স্যার, শুনতে পাচ্ছি, ওই কোনো প্রবলেম হচ্ছে না। বারবার কেটে যাচ্ছে তো, জুম থেকে আউট হচ্ছে আবার ঢুকতেছি। ও, এটা তাহলে আপনার এখানে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, এখনই প্রবলেম হচ্ছে, এর আগে প্রবলেম হয়নি। আচ্ছা, এখন আমরা এখানে দেখেন অ্যানিমেশন যেটা আছে এখান থেকে আমাদের ভিডিও গুলো অ্যানিমেশন তৈরি করতে পারবো। দেখেন শুরুতেই এই দেখেন এখানে আমাদের ভিডিও এইভাবে অ্যানিমেশন করতে পারবো। এটা সেকেন্ড গুলা কত সেকেন্ড এটা আসবে দেখছেন, এখান থেকে এডিট করতে পারবেন আপনি। এদিকে আরো অপশন আছে, আউট, কম্বো, লুপ, এইগুলাতে আপনি ক্লিক করে এখানে দেখেন বিভিন্ন ডিজাইন আছে। দেখেন তারপর লুপ, দেখছেন অনেকগুলা অপশন আছে। এটা কোথায় আছে? লুপে আছে। এটা অ্যানিমেশনের মধ্যে পাবেন, অ্যানিমেশনের মধ্যে। আর যদি আপনি না নেন ক্লিক করলে হবে, ঠিক আছে। আর এখান থেকে একটাতে এভাবে ক্লিক করে এভাবে টিক্স না দিতেছেন। আচ্ছা, এটা প্রথম ভিডিওতে গেল। তারপর আপনার মনে করেন সেকেন্ড ভিডিও যেটা আছে, মানে যে সেকেন্ড পার্ট যেটা আছে, এটা তো আপনি ইচ্ছা করলে এখানে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। দেখেন এটা মনে করেন আপনি অন্যভাবে দিবেন বা লুপ দিবেন। আমরা একটা দিলাম, এই ভিডিও যেটা আছে এটাতে আমরা মানে যে কাজটা করবেন একটা একটা করে সবগুলা স্টেপ শেষ করবেন, মানে যতগুলো আপনার ভিডিও পার্ট থাকবে সব ভিডিও পার্ট গুলো এইভাবে আপনি করে নেবেন। আমরা এখন প্রথম থেকে এবার দেখবো। দেখেন আমরা সবাই মিউট রাখি। আচ্ছা, সবাই একটু মিউট রাখি আমরা। আপনাদের ওখান থেকে সাউন্ড আসতেছে ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা এখান থেকে আমাদের স্পিড বাড়াবো। মনে করেন যে আপনি এই ভিডিওটা স্পিড বাড়াবেন, দেখেন স্পিড এখান থেকে স্পিড অপশন আসছে, এখান থেকে আপনি স্পিড বাড়াতে পারবেন। মানে আপনি কত স্পিড দিবেন, কত পার্সেন্ট দিবেন, এখান থেকে সেট করে দিবেন। এগুলো আপনারা নিজেরা বাসা বসে বসে এগুলা দেখবেন। হ্যাঁ, আপনি কোন জায়গায় আপনি স্পিড বাড়াবেন, হ্যাঁ এখান থেকে আপনি স্পিড বাড়াতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের দেখেন মোটামুটি
এই ভলিউমটা তো আমরা বলেছি, তারপরে ডুপ্লিকেট এগুলা দরকার নাই, রিভাইজ দরকার নাই, রেশিও আমাদের রোটেট যেটা আছে, রোটেটটা আমরা ভিডিও এটা বুঝি, এটা আমাদের দরকার নাই, আমাদের মেন যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওগুলো আমাদের এখন ডাউনলোড করব, ঠিক আছে। তার পূর্বে আমরা একটু প্রিভিউতে দেখবো আমাদের ভিডিওটা কেমন হয়েছে, এখান থেকে আপনি প্লে করে দেখবেন কেমন হয়েছে। মনে করেন সবকিছু ঠিক আছে, ঠিক ঠিক থাকার পরে এখন আপনি কি করবেন, এটা সেভ করে নেবেন। দেখেন আমরা ভলিউম যা যা করা দরকার এগুলো এখান থেকে করে নিলাম, তারপর আমরা উপরে থেকে সেভ আছে, সেভে ক্লিক করব, তারপর আবার সেভ করব। দেখেন সেভ যখন করতেছি, আমরা যেহেতু ওয়াটার মার্ক নিব, এই জন্য আমাদেরকে একটা অ্যাড দেখতে হবে, এই অ্যাডটা অপেক্ষা করতে হবে, তারপর আমরা এটা স্কিপ দিব। এখন আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে। এটা 100% হবে, এখন আমরা অপেক্ষা করি। স্যার আমরা কি যে কোনো ভিডিও নিতে পারি, ডাউনলোড ভিডিও? জি, যে কোনো ভিডিও দিতে পারবেন। দেখেন আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এটা সেভ করব। তারপরে দেখেন নিচে এই দেখেন শেয়ারের অপশন গুলো, অনেকগুলো অপশন আছে, দেখছেন। আপনি ভিডিওটা কোথায় কোথায় ডাউনলোড করবেন, মনে করেন আপনি এখন ইউটিউবে দিবেন, এইভাবে ইউটিউবে সিলেক্ট করবেন। আপনি একই ভিডিও কিন্তু অনেক জায়গায় এটা করতে পারেন। মনে করেন আপনি এখন দিবেন এটা ইউটিউবে, সাপোজ এখন আমরা বেবি কেয়ারে যাবো, আমরা দিব কিউট। আচ্ছা, এটা মনে করেন আমাদের টাইটেল, আমরা যেহেতু এখানে টাইটেল আরো ডিটেলস নিতে হবে, আমাদের জাস্ট আজকে আপনাদের কিউট বেবি একটা ভিডিও এডিট কিভাবে করে শুধু সেটাই দেখাচ্ছি। কিউট বেবি, জাস্ট এটা দিলাম, অথবা আপনি দিতে পারেন ইউএসএ। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, নেট প্রবলেম মনে হয়। জি জি, আমি আবার দিচ্ছি। আচ্ছা, আমরা ইউএসএ, স্যার ক্যাপশনে কি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি না? জি জি পারেন, এটা তো আপনার টাইটেল দিচ্ছি। তারপর আমরা ব্যাকে চলে আসবো, তারপরে এই থেকে নিচে আসে আপনার আপনার ট্যাগ, এই ট্যাগে ক্লিক করবেন, অ্যাড ট্যাগ। এখানে দেখেন এই ইনশর্ট, এটা ভিডিও, এটা চলে স্যার আসছে। ভিডিওর কি কোনো স্পেসিফিক সাইজ আছে? জি, হাইট ওয়াইড বুঝলেন? স্পেসিফিক কোনো সাইজ আছে ভিডিওর? হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্রথমে দেখাইছি ভাই, ওটা স্যার যে আপনি তো ডেসক্রিপশনে লিখলেন মনে হচ্ছে, টাইটেলে তো লিখলেন না। স্যার ডেসক্রিপশনে লিখছেন স্যার, এটা টাইটেলে হওয়ার কথা ছিল। বুঝি নাই। ওটা সে কি আপনি মানে ডেসক্রিপশনে লিখতেন কিন্তু টাইটেল দেন নাই, এটা বলছে। না ওই যে, আচ্ছা আমি এই যে ভিডিও শেষ করি, তারপরে আপনাকে এটা আবার যে সাইজটা দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা শেষ করি, হ্যাঁ। তারপর আমরা কিউট বেবি বা ইউএসএ, এটা আমরা ট্যাগ দিচ্ছি এখন।
স্যার টাইটেল দেওয়া হয় নাই, ডিসক্রিপশন দেওয়া হয়েছে। জি, টাইটেলটা দেওয়া হয়নি। হুম, এই যে ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের ওই যে ডেসক্রিপশন তো আসলে পুরো ওটাই দিলাম। এটা নিয়ে আলাদা রিসার্চ আছে, তো রিসার্চ গুলো আমি পরে দেখাবো, জাস্ট এখানে দিলাম আর কি। এখন আমরা এরপরে আমরা নেক্সটে যাব। এটা নিয়ে আলাদা রিসার্চ আছে, ঠিক আছে। এখন জি আপনি স্যার, ওই যে ইউটিউব ইসিওর ক্লাস আছে, জি ওই ইউটিউব ইসিওর ক্লাস আছে সামনে, ওইখানে জি দেখাবেন। জি জি মানে এখন আমি দেখেন, মোটামুটি ধারণা। এখন আমরা এখানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, এটা আসলে নো ইটস নট মেড ফর কিডস, এটা আমরা আপলোডে ক্লিক করব। এখানে এই ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। আমরা এখন ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাওয়ার পরে আরো দেখেন অপশন আছে ফেসবুক, দেখেন ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পর দেখেন এখন আমাদের মূল যেই আমাদের টার্গেটটা হলো আমরা নিউজ প্যাডে যাব, এরপরে রিলস ভিডিও, অথবা আপনার যে গ্রুপ আছে, আপনারা যে গ্রুপ তৈরি করছেন না, সেই গ্রুপেও আপনারা এটা দিতে পারবেন, অথবা আপনি স্টোরিতে দিতে পারবেন। তো আমরা যেহেতু রিলস ভিডিও উদ্দেশ্যে কিন্তু আমরা এটা তৈরি করেছি, তাই না? এখন আমরা রিলস ভিডিও এখানে আমরা এভাবে এখান থেকে সিলেক্ট করব। এই দেখেন এখানে আসার পর এখন আমরা কিন্তু অডিও সেট করি নাই, তাই না? এখন আমরা এখানে অডিও সেট করব। এই দেখেন ফেসবুকে কিন্তু অডিও আছে, আমরা অডিওতে ক্লিক করব। ওটিতে যেটা আছে মনে করেন ওটা আমরা নিব না, ঠিক আছে। এখন আমরা মনে করেন যে অ্যাডজাস্ট করব। এখানে এখন আপনার কিউট বেবি দেখি কোনো ধরনের অডিও আছে কিনা, আমরা ফেসবুক থেকে নেব। আচ্ছা, মনে করেন আমরা এই ভিডিওটা এটা এটা অ্যাড করব। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে ফেসবুকের কিন্তু আরো অনেক অপশন আছে। এখানে আপনার রিলস এর এখানে দেখেন স্টিকার অ্যাড করতে পারবেন, এফেক্ট আপনার যে এফেক্ট এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এখান থেকে ভিডিওর মধ্যে অনেক এফেক্ট অ্যাড করতে পারবেন এখান থেকে। মনে করেন আমরা এটা অ্যাড করলাম, তারপর এরপরে স্টিকার অ্যাড করতে পারবেন এখান থেকে। দেখেন স্টিকার, মানে আপনি নিচ্ছেন কিন্তু ওখান থেকে একটা ভিডিও এখানে আরো আপনার এডিট করা দেখেন। আপনারা মোবাইল দিয়ে এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। একটু বাসাতে একটু দেখবেন, দেখবেন যে ভালো লাগবে মূলত। জি স্যার, আমি করি তো অনেকটা, আমার নিজের ভিডিও বানাই আমি, এগুলো মোটামুটি ধারণা আছে আমার। এই কাজটা এগুলো করবেন অবসর সময়। মনে করেন এখন বসছেন, এক জায়গায় গল্প করতেছেন, চা খাচ্ছেন, চাকা জায়গাতে এই কাজগুলো করবেন, ঠিক আছে। অথবা অফিসে জব করতেছেন, ওই ফাঁকে ফাঁকে এইগুলো করবেন, করে আপনার জাস্ট আপলোড দিবেন।
এটা মনে করো হয়ে গেছে, হওয়ার পরে আমরা কি করলাম, নেক্সটে যাব। আরো অন্যান্য যে টুলস গুলো আছে এগুলো আপনারা অ্যাড করতে পারবেন এখানে। আচ্ছা, এখানে আমরা আহ, একটা টাইটেল দিব, ডেসক্রিপশনে এখানে আমরা মনে করেন এটা কিসের উপরে, টাইটেল দিন আর কি। তারপরে আসেন এখানে আমরা হ্যাশট্যাগ দিব। দেখেন আমরা হ্যাশট্যাগ গুলো মেন, আমরা কিউট বেবি, দেখেন কিউট বেবি দেওয়ার পর প্রথম 3.8 মিলিয়ন যেটা পোস্ট আছে এগুলো সিলেক্ট করবেন। তারপরে রিলিভেন্ট ট্যাগ, এগুলো ট্যাগ ইউএসএ কিউট বেবি। তারপরে এখানে দেখেন পাবলিক ইনস্টাগ্রাম, এই দুইটা তো অটো হবে, হওয়ার পর আমরা শেয়ারে ক্লিক করবো। এটা ডাউনলোড করছে, আহ, আমরা এটা এখান থেকে শিফট করি, চলে আসবো, এটা ডাউনলোড হোক। স্যার বলছি ইউটিউব থেকে ধরো কোনো ভিডিও ডাউনলোড করে সেটাকে এডিট করে আবার এখানে ধরো আমি জি অন্যরকম যাবে যাবে, এই কপিরাইট। যে আমি, জি জি, কপিরাইট ইস্যু হবে না, ভালোভাবে যে অপশন গুলো দেখাইলাম এখানে আরো কিছু অপশন আছে, এগুলো দেখাবো এখন আমি। দেখেন স্যার আমি না ওই আপনি দেখাইছেন না ভিডিও ডাউনলোড করা, তো আমি ওরকম ভাবে এডিট করছি একটা ভিডিও কাপকাট দিয়া। সো এটা কি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো? জি পারবেন। মানে কোনো কপিরাইট পড়বে না তো? না না, কোনো প্রবলেম হবে না। আপনার ইউটিউবে আপনি এই অডিও গুলা আপনারা ইয়া থেকে দিবেন, যে ইউটিউবে যে অডিও আছে না, ইউটিউবে অডিও থেকে কালেকশন করবেন। মানে এটা তো বড় ভিডিও, মানে 5 মিনিটের না 4 মিনিটের একটা ভিডিও বানাইছি আমি ওইটা। সমস্যা নেই। Yes, sir. এখানে আরেকটা যে দেখেন, ভয়েস এফেক্ট যেটা আছে না, এই যে এই অপশনটা এখন কিন্তু নাই, নো অডিও। আমরা এখানে তো অডিও দিই নাই, এই জন্য এই অপশনটা নাই। আপনাদের কোনো ভিডিও যদি অডিও থাকে সেক্ষেত্রে দেখেন আপনারা, আমি এখানে একটা মাইনাস অডিও নিয়ে দেখেন, আপনার এখানে আমি একটা অডিও নিয়ে আপনাদের এখানে দেখাচ্ছি। আপনার অডিও থাকলে কিভাবে ওইখানে একটা আপনার অডিওটাও আপনাদের কপিরাইট ফ্রি করবেন। দেখেন এখানে এখানে অডিওটা আছে, তাই না? এখন দেখেন এই অডিওটা এখন আমরা কি করব, এখান থেকে এই দেখেন, এটা ভয়েস অডিও। স্যার মিউজিক স্যার। এগুলো তো আছে, ওই অপশনটুকু আমরা ভিডিওর ভিতরে নাই, তো এই জন্য ওই অপশনটুকু আসতেছে না। ভিডিওর মধ্যে, ডাইরেক্ট ভিডিওর মধ্যে যদি কোনো অডিও থাকে সেটা আপনারা যে এখান থেকে এই যে এই যে ভয়েস এফেক্ট যেখানে আছে না, এই যে এখান থেকে পরিবর্তন করতে পারবেন।
যে এখান থেকে অপশনটুকু আসবে, ওখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি আমার পূর্বের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমরা এখন মনে করেন এটা ড্রাফট করে রাখবো। পূর্বের কিছু ভিডিও দেখাই এখন আপনাদেরকে। এই ভিডিও একটা দেখাই। এই দেখেন ভয়েস এফেক্ট। এখানে গিয়ে আপনার যে কারেক্টার, যে আপনার একটা অপশন আছে দেখেন এখানে, এই অপশনটা আপনারা করে দিবেন। ভিডিও ভয়েস এফেক্টে এই অপশনটুকু আপনারা চালু করে দিবেন শুধু। এই যে এটা করে দিবেন, দিয়ে টিকসটা দিবেন, তাহলে আপনার ওই ভিডিওটা, যে আপনার অডিওটাও আপনার কপিরাইট ফ্রি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কিন্তু যতগুলো ভিডিও তৈরি করছি সব কিন্তু এখানে আছে, ড্রাফট হয়ে আছে। আর আমরা এইভাবে আমাদের অডিও ভিডিও গুলা এখান থেকে আমরা ডাউনলোড করে দেখাবো। আচ্ছা, আর আরেকজন একটা ভাই প্রশ্ন করছিলেন যে ভিডিও সাইজ গুলা দেখেন, আমরা এই ভিডিওর মধ্যে দেখেন এই যে ক্যানভাস থেকে এই যে এখানে সাইজ আছে, এই দেখেন সাইজ আছে। আপনি এখানে কিরকম সাইজ নেবেন এই ভিডিওর মধ্যে? একটা আছে ফিট, আমরা নর্মালি দিচ্ছি এখন যেটা, সেটা হলো 1:1 আমরা এটা দিচ্ছি। ঠিক আছে? এখন বর্তমানে আমরা সাইজ আছে এটা। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে এখানে কিন্তু সাইজ আছে, আপনারা ওই সাইজ গুলো এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে দেখেন ইউটিউব, টিকটক, এখানে প্রত্যেকটা সাইজ আছে, সাইজ আপনি এখান থেকে করে দিবেন। বা আপনি মনে করেন ফিট যেটা আছে, এটা এখান থেকে দেখেন ফিট করে দিতে পারবেন। দেখেন এখান থেকে আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম, সেভ করলাম, সেটা আমাদের এই যে আমাদের গ্যালারিতে আছে কিনা সেটা দেখবো। দেখেন আমরা আমাদের গ্যালারিতে যাব। আসবে তো গ্যালারিতে যাবে। এরপর আমরা এই যে এখান থেকে দেখেন, এই যে গ্যালারিতে দেখেন এই ভিডিওটা এখানে আছে, এই যে এটা, তাই না? আমরা এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করেছিলাম। এই দেখেন এটা 21 সেকেন্ডের ভিডিও। আপনার ইচ্ছা করলে অনেকগুলো ভিডিও, অনেকগুলো ছবি দিয়ে, ইমেজ দিয়ে এখানে কিন্তু অ্যাড করতে পারেন। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের এটা দেখানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। তাই আমরা সবাই আশা করি মনোযোগ সহকারে দেখছি। এখন এটার বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এই ভিডিওর বিষয়ে। স্যার, আমি যদি অন্য কোনো টুলস ব্যবহার করি ভিডিও, তাহলে তো কোনো সমস্যা আছে নাকি? এইটাই ব্যবহার করতে হবে? জি, আমি কাপকাট দিয়ে অনেক ভিডিও এডিট করি, তো আমার সব ভিডিও কাপকাট। যে ভিডিও সাইজ অলরেডি সে দেখাইছি। না স্যার, ওইটা না, মানে আমি কাপকাট একটা টুলস আছে, মানে এই যে ইনশটের মতো, ওইটা দিয়ে আমি ভিডিও এডিট করি প্রায় সব বুঝতে পারছি। জি জি জি, ওইটা দিয়ে করলে তো হবে নাকি? ওইটা তো আপনি করলেই হবে, আপনি করলেই হবে। জি স্যার। ফাতেমা কপিরাইট ইয়া করার জন্য সবগুলো টুলস ইউজ করতে হবে নাকি কয়েকটা ইউজ করলে হবে? আপনারা সবগুলো টুলস ইউজ করলে ভালো হবে। ঠিক আছে? প্রথমত আপনারা এই যেভাবে দেখালাম এইভাবে সেম ভাবে এডিট করলে হবে, আপনাদের সমস্যা হবে না। স্যার, আমরা এই যে ভিডিও এডিটিং এর ক্লাসটা শিখলাম, মানে এই ক্লাসটা দিয়ে ভিডিওর মধ্যে যথেষ্ট ধারণা আছে কি? তো এইটা দিয়ে কি মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে? এটা তো মার্কেট প্লেসের জন্য না ভাই, এটা হলো আপনার রিলস ভিডিও, আপনার মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন, এটা সেটা। মার্কেট প্লেস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বিষয়। মার্কেট প্লেসে আপনাদের আলাদা যে ক্লাস, সেটা অন্য বিষয়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আপনি মনে করেন এখানে ইনস্ট্যান্ট মার্কেট প্লেসে কি এই টাইপের কোনো কাজ থাকবে নাকি না শুধু পার্সোনাল ইনকামের জন্য? না, এটা আপনার পার্সোনাল ইনকাম। ফেসবুক যেহেতু আপনাদের ফেসবুকের আইটেম কাজ চলতেছে, এই জন্য ফেসবুকের রিলস ভিডিওটার একটা পার্ট দেখানো হয়েছে। কারণ কি আমাদের এরপরে আমরা ডেস্কটপ দিয়েও আমরা কিভাবে বড় ভিডিও তৈরি করি আমরা আমাদের ফেসবুকে দিব, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আমাদের আলাদা একটা টুলস আছে, ক্যামটাসিয়া দিয়ে অথবা ফিল্মিরা দিয়ে আপনাদেরকে এটা দেখাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আপনি যে এখন যেটা দেখালেন এটা করে কি স্যার হচ্ছে ফেসবুকের রিল তারপর ভিডিও এগুলা দিলে তো আর স্যার কপিরাইট হবে না না স্যার? না না না, কপিরাইট হবে না। যে আপনারা চেষ্টা করবেন যে অডিও যেগুলো এইভাবে এডিট করে, জি যে স্যার। অডিও গুলা মনে করেন আপনি এখন ফেসবুকে দিবেন, ঠিক আছে? জি স্যার। ফেসবুক দিলে ফেসবুক থেকে অডিও নেবেন, তাহলে ফেসবুক থেকে অডিও আপনি কোথায় পাবেন? আমি সেটা দেখা দিচ্ছি, দেখেন আপনাদেরকে একটু দেখেন জি স্যার। ফেসবুক থেকে। স্যার আমাকে একটু ইউটিউব থেকে কিভাবে ভিডিও নিব ওইটা একটু আমারে দেখাইন তো, যে কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও নিব ওইটা একটু দেখান আমার। বুঝলাম না কি বলছেন। মানে ইউটিউব থেকে কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও নিব যেগুলো নিলে আমার ভিডিওতে কপিরাইট পড়বে না। আপনার ইউটিউব থেকে ভিডিও নিবেন, সেটা ইউটিউব থেকে আপনি নিয়ে নিলেন। আমি যে ওই যে সিস্টেমে দেখালাম ওখান থেকে ভিডিও নিবেন, নিয়ে এডিট করবেন। আর ইউটিউব থেকেও নিয়ে আপনার করলে করতে পারেন, কিন্তু সিস্টেম যে আপনার এডিট করতে হবে, ভালোভাবে এডিট করতে হবে। এডিট করার মানে পর আমি ভিডিওটা ইউটিউবে আপলোড দেবো মানে হ্যাঁ। edit করার পরে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন। স্যার আমি একটা ওই যে কৌতুক ভিডিও বানাইছি বুঝছেন, আমি এখন কৌতুক ভিডিওর সাউন্ড এই এই যেটা ফ্রি ইউটিউব ভিডিও থেকে পাওয়া যায় সেখান থেকে তো আর আমি ওইসব সাউন্ড পাইতেছি না, বিভিন্ন রকম হাসি ঠাট্টার এরকম সাউন্ড। সেটা আমি কি ওই যে বিভিন্ন যে অন্যরা যেভাবে ভিডিও দিয়েছে ওখান থেকে কেটে কেটে কিনে আমি আমার অডিও ওই যে ভিডিও এডিটিং করলে সেটা কি কপিরাইটের মধ্যে পড়বে কিনা অবশ্যই কপিরাইটের ভিতরে জানার পড়বে। ভালো। জি, আপনি অবশ্যই কপিরাইটের ভিতরে পড়বে, কিন্তু আপনার ওনাদেরকে আপনার মেনশন করতে হবে অডিওতে, এবং কি ওদের যদি পারমিশন নিয়ে করতে পারেন তাহলে তার ভালো। তবে চেষ্টা করবেন ইউটিউব থেকে, এবং কি কপিরাইট কিছু সাইট আছে, আপনার এইভাবে সার্চ করুন, ফেসবুক ফ্রি মিউজিক ডাউনলোড, দেখেন এখানে এইভাবে সার্চ দেবেন। আপনি ফেসবুক থেকে অডিও, যারা আপনার অনেকে তো পারেন, আমি আর যারা পারেন না তাদের জন্য, যারা ফেসবুকের অডিও, আপনার এখানে দেখেন ফেসবুকের অনেক ধরনের, দেখেন এখানে অনেক ধরনের ফ্রি আছে, ফ্রি অডিও আছে। ফেসবুকে যাবেন, ফেসবুক ফ্রি অডিও, অডিও লাইব্রেরি, ফেসবুক। আপনি যদি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে যদি আপনার সাউন্ড গুলো যদি কালেকশন করেন, এই যে এখান থেকে যদি কালেকশন করেন, আপনার এটা কখনো সাউন্ডের জন্য ওটা প্রবলেম হবে না। যে আমার সাউন্ডের জন্য যে এটা আমার ভিডিওটা কপিরাইট ইস্যু হয়ে গেছে, এখন ক্লেম খাই গেছেন, সেইভাবে আর এটা প্রবলেম হবে না। চেষ্টা চেষ্টা করবেন যদি আপনি ইউটিউবে দেন, ইউটিউবের অডিও থেকে দেওয়ার জন্য ওইখানে দেখেন, ইউটিউবে কিন্তু আপনার একটু দেখতে হবে আসলে, রিসার্চ করে একটু দেখবেন যে ওই ধরনের আপনার ফানি যে ভিডিও গুলো আছে, আসলে তো ফান ভিডিও ভিতরে কিন্তু অনেক কিন্তু ক্রিটিক্যালি কিছু অডিও আছে, তাই না? একবার যেটা বললেন একটু আগে। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে স্যার ওই যে ফেসবুক পেজটা যদি আমরা মনিটর চাই সেখানে তো স্যার অনেক কষ্ট করার লাগে। জি জি। দুইটা ওয়াচিং টাইম লাগে, মানে 16,000 ফলোয়ার লাগে, 2 মাসের মধ্যে এগুলো কমপ্লিট করতে হয়, তারপরে মনিটাইজেশন আসে। আপনাদের একটা একটা টেস্ট বলি, সেটা হলো যারা ইউটিউব পেজ মনিটাইজেশন করবেন তারা আপনাদের ওই প্রথমে পেজটা করবেন, গেমিং ভিডিও দিয়ে ওয়াচ টাইম গুলা কমপ্লিট করবেন।
লাইভ স্ট্রিম করে। এই লাইভ স্ট্রিম করে আচ্ছা জানি। আর ওইটা কিভাবে করবো একটু যদি দেখাই দেন। জি অপেক্ষা করেন ভাই, একটু অপেক্ষা করেন। এই কেবল শুরু, কেবল শুরু। আহ, আপনারা যদি সময় দেন ইনশাআল্লাহ এগুলো সব কিছু দেখাবো। আমি একটা পেজ তৈরি করেছিলাম স্যার, ওই যে করার পরে বিভিন্ন মুভির শর্ট ক্লিপ গুলা ফিল্ম এডিট করে ছাড়ছিলাম, কপিরাইট খাই নাই। কিন্তু যখন ফিফা ওয়ার্ল্ড এর যখন খেলা হইলো সেগুলো লাইভ খেলা দেখতে গিয়ে আমাদের রিপোর্ট খাইছি। আচ্ছা এখন দেখেন আমরা এখান থেকে তাহলে আমাদের অডিও গুলা এখান থেকে ডাউনলোড করি। দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে, এই ভিডিওটা প্লে করে দেখবেন এটা আপনার পছন্দ হয়েছে কিনা এভাবে। স্যার ফানি ভিডিও সাউন্ড কি এখানে পাওয়া যায়? জি এখানে দেখেন আমরা মন মতো ভাবো কিনা। এখান থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক স্যার আছে? ভিডিওগুলো অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করবেন। এই যে ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। স্যার ইন্ডিয়ান লিখে দেখেন আসে কি ইন্ডিয়ান ফানি। স্যার আমরা ইউটিউবে যেগুলা ওই কপিরাইট ফ্রি মিউজিক পাই, ওই মিউজিক আমরা কি এই যে ফেসবুকের পেজে কি ইউজ করতে পারবেন পারবো? পারবেন যে কোনো কপিরাইট খাইবো ওগুলা না? কপিরাইট যদি এই যে একটু এডিট করে দেন, ওই যে আমি যে সিস্টেম দেখালাম না, ওই যে ভিডিওর মধ্যে লাস্টে হ্যাঁ যেটা দেখালাম, অপশনে যেটা দেখালাম অডিও এফেক্ট যেটা, হ্যাঁ ওই যে হ্যাঁ ওইখানে গিয়ে হ্যাঁ। আপনার চেঞ্জ করে দিতে পারবেন মানে অডিও যেগুলো, তাহলে কপিরাইট হবে না। ওর থেকে মনে হয় ভালো হয় স্যার ওই যে ওই ফেসবুকের যে ক্রিয়েটিভ স্টুডিও থেকে ফেসবুকের ভিডিও ছাড়বো, ওইখান থেকে ফ্রি জি অডিও করে ভিডিও ছাড়বো। আর ইউটিউবের যে ক্রিয়েটিভ স্টুডিও ফ্রি মিউজিক আছে, ওই ইউটিউবের ভিডিও ওখান থেকে দিয়ে মানে কালেকশন করে ভিডিও এডিটিং করে ছাড়বো নাকি স্যার? জি জি জি। তাহলে কোনো সমস্যা হবে না? না না কোনো ইস্যু থাকবে না। আচ্ছা এখন আমরা এটা আপনাদের আমি দেখালাম, তো এটা আমরা দেখালাম। পরবর্তী দেখেন আমরা আপনাদেরকে এই ক্যানভাসে অথবা ফিল্মেরা যেটা আছে, ফিল্মরা এই যে এই দুইটার মধ্যে একটা আপনাদেরকে দেখাবো, এইগুলা দিয়ে আপনারা একবারে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে ক্র্যাক ফাইল দিয়ে দিব। এই ক্র্যাক ফাইলটা আপনাদেরকে এখন লিংক দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিবেন, ঠিক আছে? ফিল্মরাটা আমি দিয়ে দেবো, এটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এখনো দিয়ে দিচ্ছি লিংক, সবাই একটু অপেক্ষা করুন। আপনারা যে কিভাবে এটা করবেন, ডাউনলোড করবেন, মানে ক্যাক ফাইলটা করবেন আমি দেখাই দিব। এখন শুধু ফাইলটা ডাউনলোড, আমি লিংক দিচ্ছি আপনাদের, একটু অপেক্ষা করেন। স্যার লিংকটা কোথায়? ওই যে মেসেজে দিলে ভালো হবে না? আপনারা আপনাদের যেখানে সুবিধা হয় সেখানে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। কোথায় দিলে সুবিধা হয় বলেন? মেসেঞ্জারে দিন। মেসেঞ্জার গ্রুপে দেন, যখন লাগে তখন নিতে পারবো। এখানে দিলে তো কিছুক্ষণ পর চলে যায়।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি লিঙ্কটা এখনই দিচ্ছি, আপনারা এখনই ডাউনলোড করবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। গুগল ড্রাইভের লিঙ্ক দিচ্ছি। একজনে ডাউনলোড, আপনার একজনে এখান থেকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি কিভাবে কি করতে হবে। একজন একটু স্ক্রিন শেয়ার করেন। পারভেজ ভাই আছেন? নাসির খান ভাই, জি নাসির খান ভাই, এখন তাহলে ওই ভিডিওটা যে ড্রাইভ দিয়েছি ওখান থেকে এটা ডাউনলোড করেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি দেখেন। নাসির খান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করছেন? নাসির নাসির খান ভাই, আপনি কি ডাউনলোড করবেন, দেখাবেন? কথা বলেন। জি স্যার, দেখাবো। জি জি, তাহলে একটু ওটা ডাউনলোড করেন, যে লিঙ্কটা দিছি আমি, লিঙ্কটা ডাউনলোড করেন। কই ভাই, আপনি কোথায় গেলেন? স্যার ডাউনলোড করতে তো একটু স্যার সময় লাগবে স্যার। আপনি কি ডাউনলোড দিয়েছেন? বুঝতে পারছি না, ডাউনলোড দেয়নি স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ স্যার, ডাউনলোড তো দিয়ে দিস। স্যার আমার ডাউনলোড চলছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা, 316 17 আপনার এমপি, তাই না? ঠিক আছে। স্যার মেসেঞ্জার গ্রুপটা কোথায় স্যার, পাচ্ছি না। জি, মেসেঞ্জার গ্রুপ কোথায় খুঁজে পাচ্ছি না তো স্যার। আচ্ছা, আপনি স্ক্রিনে স্টপ করেন। ওকে। আচ্ছা, যে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো অবশ্যই জমা দিতে হবে। প্রবলেম তো আছেই, অনেক প্রবলেম হবে নেক্সটে আপনাদের সার্টিফিকেট অন্যান্য ইস্যুগুলা। নুসরাত আপু, আপনার সমস্যাটা কি সমাধান হয়েছে? নুসরাত আপু, নুসরাত আপুকে শুনতে পাচ্ছেন? ফাতেমা আপু, স্যার কোথায় লিংকটা পেলাম না জি স্যার। স্যার আছে। ফাতেমা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন সেটা বুঝতে পারছেন না? আপনি কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিবেন এটার উপরে আমাদের প্রথম ক্লাসটা কিন্তু ওইভাবে দেখানো হয়েছিল, এবং কি আপনার ইমেলে ডিটেলস একটা মেল করা হয়েছে আমাদের অফিস থেকে।
আপনি কি ওটা একটু দেখবেন? আমাদের প্রথম ক্লাসটা মূলত আমাদের অ্যাসাইনমেন্টের উপরে হয়েছিল। স্যার আচ্ছা, ডাউনলোড হয়ে গেলে কি আপনার ইনস্টল করে রাখবো? না না, ইনস্টলটা আমি করে দিব। আপনার এটা ক্র্যাক ফাইল, আপনার কোনো ওয়াটারমার্ক থাকবে না, এই জন্য আমি করে দিব। আমি একজনকে দেখাই দিলে আপনারা সবাই করবেন, এটাই মূলত। কারো কি ডাউনলোড কমপ্লিট হচ্ছে? লিঙ্কটা তো পেলাম না স্যার, কোথা থেকে পাবো সেটা বুঝতে পারছি না। আমি তো আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিলাম, জুমে ছেড়ে দিব। আমার কাছে আমার কাছে আসেনি স্যার নোটিফিকেশন কিছু ব্যাংক গ্রুপে জি, আমি আছে দেখেন বুঝতে পারলাম। আপনাদের জুমে দিলাম, জুম থেকে আপনারা নিতে পারেন। ওকে না না না, আমি যে লিংক দিছি ড্রাইভে, এটা একটা ফাইল দিছি, এই ফাইলটা আমি আপনাদের মূলত দেখাবো। এটা আপনার এখান থেকে আমি যে গুগল ড্রাইভ দিচ্ছি এখান থেকে ডাউনলোড করেন। এটা আপনার ডেস্কটপ ভার্সন, এটা কোনো আমাদের কোনো ভার্সন না, ডেস্কটপ ভার্সন। আচ্ছা, যা ডাউনলোড সাজেছে সাব্বির হোসেন হাসান ভাই, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আপনি এটা কপি করেন, ফাইলটা কপি করেন, কপি করে এটা আপনার কোন ফোল্ডারে জমা হয়েছে ওটা কপি করেন, কপি করেন। কপি করেন, ডেস্কটপে যান। আপনি এটা আপনার লাইফ টাইম ইউজ করবেন, এটা আপনি এখন আপনার একটা ফোল্ডার করে আগে সেভ করে রাখেন। আপনার একটা ড্রাইভে এটা আপনি সেভ করে রাখেন, একটা ড্রাইভে, এখানে না, একটা ড্রাইভে আগে সেভ করে রাখেন। সবাইকে আমি যে আপনাকে যে দেখাচ্ছি, আপনারা সবাই এই এই ইম্পর্টেন্ট টুলসটা আপনারা আপনাদের ফোল্ডারে, কম্পিউটার ফোল্ডারটা আপনার সেভ করে রাখেন। ডেস্কটপে না, একটা ড্রাইভে। আপনার ড্রাইভে যান, গুগল ড্রাইভে না, গুগল ড্রাইভে না, গুগল ড্রাইভে না, যে আপনার কম্পিউটার দিস পিসিতে যান, ডি বা ই, এই ড্রাইভে যান, দেন একটা একটা তোমার এখানে এখানে একটা ফোল্ডার করেন, এখানে একটা ফোল্ডার করে আপনি সফটওয়্যার দিয়ে একটা মার্ক করে রাখেন, এখানে এখন আপনি সেভ করে রাখেন। স্যার এটা কি ড্রাইভে রাখবো? সাব্বির ভাই, আপনি মাউস ছেড়ে দেন। আপনি আপনি কিছু করতে হবে না, বাকি কাজ আমি করতেছি, আপনি দেখেন। আমরা সাব্বির ভাই, আপনি এখানে যেটা ডাউনলোড করছেন এখানে ডেস্কটপে পেস্ট করেন, ডেস্কটপে পেস্ট করেন। আচ্ছা, এটা এটা মনে করেন রার ফাইলে আছে, এটা আমরা এক্সট্রাক্ট ফাইলে রূপান্তরিত করব।
কি হলো? আপনি এটা উইন্ডোজ কত? সাব্বির ভাই আপনি এটা উইন্ডোজ কত? মেবি 11। তার উইন্ডোজ 11-এ প্রচুর সমস্যা দেয়, মানে ক্র্যাক ভার্সনের সফটওয়্যার গুলো ব্যবহার করতে। তারপরে আমি উইন্ডোজ 11 ছিল আমারটায়, পরে আমি ওইটা বাদ দিয়ে 10 আবার ই করছি, সেট আপ দিছি। স্যার অ্যান্টিভাইরাস অন থাকলে কি কোনো সমস্যা হবে নাকি? ভাই উইন্ডোজ 11-এ অ্যান্টিভাইরাস লাগে না তো, অ্যান্টিভাইরাস না থাকাই ভালো। মানে উইন্ডোজ অ্যান্টিভাইরাস 10-এ যে এটা আছে ওইটা অ্যান্টিভাইরাসের থেকেও বেশি ভালো আছে সিকিউরিটি সিস্টেম। যে ডিফেন্ডার যেটা আছে ওটা অফ করে নিলে ভালো হয় না? রিয়েল টাইম তারপর আছে। আপনার এখানে এটা প্রবলেম, আপনার এখানে এটা এটা প্রবলেম হবে। আমি অন্য আরেকটা দিব, সাপোর্ট করবে না। আমি এখান থেকে এখন লিভ দিব, আরেকটা লিংক দিব। আপনি স্ক্রিনটা স্টপ করেন, এখানে এটা সাপোর্ট করবে না। আমি আরেকটা সফটওয়্যার দিচ্ছি, আরেকটা লিংক দিচ্ছি, ওইটাতে করবেন। ওইটা আমি পরে আপনাদের গ্রুপে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি। ওই ট্র্যাক পাইলে ওইটা ইউজ করবেন, এটা সাপোর্ট করবে না। তাহলে আমাদের যেটা দিচ্ছেন এটা চলবে না আমাদের এই সেনে মনে হয় নাকি? আচ্ছা আমি আরেকটা দিচ্ছি, এটা তো প্রবলেম হবে। আচ্ছা আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা আপনাদের করলেই হবে। আপনাদের যার যে পিসি আছে বা উইন্ডোজ আছে সেটা দিবেন। এভাবে গিয়ে আপনি মনে করেন যে ফিল ওরা দেখেন আপনার এখন কোন ভার্সন, আপনার উইন্ডোজ কোনটা, ঠিক আছে? ফিল্মোরা আপনি মনে করেন যে উইন্ডোজ, আপনার উইন্ডোজ কত 10, তাহলে আপনি এইভাবে উইন্ডোজ 10 দিবেন। আমি দেখা দিব, মানে আপনি ক্যাক ফাইলটা ইউজ করতে পারবেন। মনে করেন উইন্ডোজ আপনার 10 বা 7, 10, এই আপনি জাস্ট ডাউনলোড করে দিবেন। জাস্ট কি করবেন, ডাউনলোড করে নেবেন এইভাবে সবাই। দেখেন এখানে যে আসলে ফ্রি আছে না, এখান থেকে শুধু আপনারা ডাউনলোড করে নেবেন, শুধু ডাউনলোড করবেন। আর বাকি কাজগুলো আমি আমি আপনাদেরকে করে দেবো, ঠিক আছে? শুধু ডাউনলোড করে নেবেন এই যে এখান থেকে, ঠিক আছে? লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। মানে যার যে ভার্সন আছে সেই ভার্সনটা ওইভাবে এখানে সার্চ দিবেন, তাহলে হবে। আচ্ছা আপনাদের হোমওয়ার্কটা লেখেন। আপনাদের হোমওয়ার্ক থাকলো রিলস ভিডিও, আপনাদের যে ফেসবুক আছে ওইখানে আপনাদের যে কোনো 2টা ভিডিও আপনারা করবেন। এখানে আপনাদের ফেসবুকে ওখানে এডিট করে ওখানে আপনাদের ডাউনলোড করবেন।
ডাউনলোড করে দুইটা লিঙ্ক আপনাদের হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। যে মেসেঞ্জার গ্রুপে আমরা দিছি, আর আমরা আপনাদেরকে নেক্সট ক্লাসে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিব। এটা হলো ফাইবারে আপনাদের অ্যাকাউন্ট করে দিব। আর এর পাশাপাশি আপনাদেরকে কি করতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের কি রেডি করে নেবেন সেটা আমি বলি। শুধু স্মাইল আপনাদের ছবি রেডি করে নেবেন, হ্যাঁ, স্মাইল ছবি। আর আপনাদের ফোন নাম্বার তো আছেই। স্যার আমরা এই যে মানে এই যে আপনি বললেন যে হোমওয়ার্ক হিসেবে দুইটা রিলস ভিডিও, ওই দুইটা কি ইসে ছাড়বো আর কি, মানে জি আপনাদের পার্সোনাল জি ফেসবুক ওখানে দিবেন। যে কোনো বিষয়ে, ইসলামিক হোক, আপনার পার্সোনাল, আপনি যে ধর্মের হন, ওই বিষয়ের উপরে আপনারা মানে যে কোনো দুইটা ভিডিও বানাই ওই দুইটা আপলোড করার পরে ওই দুইটা লিংক আপনাকে দিব হয়তো ওই হোমওয়ার্ক হিসেবে। হ্যাঁ, এখন আপনারা ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখেন ক্যানভাতে আপনারা কিভাবে ভিডিও করলেন না, আজকে কয়দিন ধরে কি সুন্দর সুন্দর এক একজন এক একটা ভিডিও করতেছেন। দেখবেন যে এইগুলা প্রত্যেকের কাজ আছে, নেক্সট যে ক্লাসগুলো আছে না, ওইগুলোতে কাজ আছে, বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে অল্প কিছু নতুন অবস্থা, তো আপনাদের জন্য আমি অল্প অল্প আইটেম আপনাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে সামনে আরো কিছু ক্লাস গেলে আপনাদের ক্লাসের আইটেম গুলা বৃদ্ধি হবে, অনেক বৃদ্ধি হবে। এখন আপনাদের ফ্রেশার জন্য বেশি না হয়, নিতে জন্য প্রবলেম না হয়, এই জন্য আসতে জানাচ্ছি। যে কোনো থাকলে অবশ্যই আমাদের গ্রুপে বলবেন। আর আমি তো আছি, আমাকে আপনারা অনেকেই পার্সোনালি মেসেজ করে, তারপর আপনারা চেষ্টা করুন গ্রুপে মেসেজ দেওয়ার জন্য। স্যার আমি কতদিন আগে পোস্ট করছিলাম না ফেসবুক ডিজিটাল মার্কেটিং গ্রুপে, তো আজকে আমার পোস্ট গুলো অ্যাপ্রুভ করছে কিছু কিছু। জি হবে, অবশ্যই হবে। এইগুলা সময় কি কাজ করেন, অভিজ্ঞতা হবে, দেখবেন যত প্র্যাকটিস করবেন তত অভিজ্ঞতা হবে। স্যার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি, এখন কি দেখাবেন না পরে এটা? না এখন না, নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে স্যার অ্যাপ্লিকেশনটা থাকলো ডাউনলোডে। জি, আপনারা ডাউনলোড করে এক জায়গায় সেভ করে রাখেন। আর আপনাদের এটার যে ইউটিউবের কাজ আছে তো আরো, বুঝছেন, ইউটিউবের জন্য ভিডিও আরো আনুষঙ্গিক বিষয় আছে। একদিন শুধুমাত্র পূর্ণাঙ্গ A to Z আপনাদের একটা ভিডিও চ্যানেল থেকে শুরু করে ভিডিও পর্যন্ত এগুলো দেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো জি স্যার, আপনিও ভালো থাকবেন। অবশ্যই হোমওয়ার্ক বানিয়ে দুইটা ইসে জমা দিবেন, স্যারের লিংক দুইটা জমা দিবেন আর কি হোমওয়ার্ক হিসেবে। জি জি, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, ধন্যবাদ।